আট রকমের করণ আছে, আট রকমের দৃষ্টান্ত সাথে তুলনা করা আছে। মদ খাওয়া মানুষ থাকে, তার সাথে কোনো কথা বলতে কোনো বুঝবে কি? কেন বুঝবে না বলো? তার অবস্থা কেমন থাকে? জ্ঞান থাকে না, বেউস থাকে, কোনো কথা শুনবে না, বুঝবে না। তো তেমনি সংসারে যতই জীব আছে তাদের মধ্যে মনের মধ্যে কার নেশা চেপে আছে, মোহ মায়ার নেশা চেপে আছে। মোহ মায়ার নেশা চেপে আছে, ওদের ভগবানের বাণী তো কানে ঢুকছে না। ভগবান বলছে সংসারে সুখ নাই, তাও সংসারে সুখ খুঁজে বলছে। ভগবান বলছে সংসারে তো কেউ সং দিবে নাই, তো সং খুঁজতে গিয়ে বলছে আমি তো সং করিব, ভালো সং পাইলে জীবনটা সুখী হয়ে যাবে। সুখ খুঁজছে, সং খুঁজছে, ভগবানের কথা কানে ঢুকছে নাই। কেন ঢুকছে নাই? তো মোহ মায়ার নেশা চেপে আছে। মোহনীয় কর্মের দৃষ্টান্ত আছে মদ খাওয়া মানুষ। ঠিক জ্ঞানাবর্ণের কর্মের দৃষ্টান্ত আছে চোখের উপর পট্টি দিয়া, মানে অন্ধা মানুষ। চোখের উপর চোখ আছে কিন্তু চোখের উপর যদি পট্টি দিয়ে নি তাহলে কি দেখতে পারে না। তো আমাদের ভিতরে এত অজ্ঞান আছে যে ভালো কথাও ঢুকছে না। আমাদের অজ্ঞানের ভিতরে আমরা আন্ধা হয়ে চলছি, দেখতে পাচ্ছি তাও দেখতে চাই না। ওই জন্য চোখ আছে কিছু পট্টি দিয়ে লাগাইনি। জ্ঞানাবর্ণী কর্মের দৃষ্টান্ত দিল চোখ উপর পট্টি বাঁধা মানুষের মতো। দর্শনাবর্ণী কর্মের দৃষ্টান্ত দিয়েছে দুয়ারপালের মতো। দুয়ারপালের কি কাজ আছে বলো? দুয়ার কাছে কাকে ভিতরে ঢুকতে দিব, কাকে আটকাবো, এই কাজই তো। সবাইকে ঢুকতে দিবেন না, যাকে ঢুকতে দেওয়ার জন্য ওকে আজ্ঞা করা আছে, অনুমতি দিয়েছে, তারাকে ঢুকতে দিবেন, কারাকে অন্যরাকে কি করবে? বাইরে ঢুকতে হবে। তো দুয়ারপালের মতন আছে দর্শনাবর্ণী কর্ম। তা আমাদেরকে দর্শনাবর্ণী কর্ম কি হচ্ছে? দুয়ারের ভিতরে ঢুকতে দিচ্ছে না। কোন দুয়ারে? নিজের আত্মার দুয়ারে। বাকি সব দুয়ারে আমরা কেমন করে ঢুকে যাচ্ছে, কিন্তু নিজের আত্মার ভিতরে কই যাইতে পারছি না। আমরা কে আটকা আছে? দর্শনাবর্ণী কর্ম আত্মার দর্শন করতে দিচ্ছে না, ওই দুয়ারপালের মতন আছে। বেদনীয় কর্ম বলছি কি একটি ছুরি, সেই ছুরিকে যদি আমরা মধুর ভিতরে ডুবাই দিই, ওই ছুরির উপর পুরো মধু লেগে যাবে। এবং যে মধুকে যদি চাটতে যায় তাহলে কি হবে? মধুর সুখ তো পাবোই, কিন্তু সঙ্গে সব জিভটা কাটাবার চান্স আছে। এমনি করে যদি করতে যায় তাহলে জিভটা কাটাই যাবে। তো বেদনীয় কর্ম কেমন আছে? সুখ দেখায়, সঙ্গে সঙ্গে দুঃখ নিয়ে আসে। তো সংসারে যতই সুখ আছে সেই সব সুখ দুঃখ সাথেই আছে। যারা বড় লোক আছে আমরা কি লাগে, তারা কত সুখী বাপ, কত বড় ঘর, ভালো টাইলস পোশাক, কত পয়সা, কত চাকর, কত গাই বাছুর, কত মানে জায়গা। এবার অন্য লোককে বড় লোক সুখী দেখা যায়, গরিব লোক। কিন্তু বড় লোককে যদি যারা দেখো তো তোমার কি কষ্ট আছে বলো? তুমি পয়সা কোথায় রাখবো? ব্যাংকে চুরি হয়ে যাবে আর লোক নিয়ে পালাবে, আর কি কথা কি না ওর না। আচ্ছা বলো, যত বড় লোক আছে তার সবাই সুখী আছে কি? তার আলাদা কোনো কষ্ট আছে, তার আলাদা কষ্ট আছে। এবং যাদের বিয়ে হচ্ছে না, তুই দেখছে বাপ বিয়ে হলে কত সুখে আছে, বউ হবে, বাচ্চা হবে, সংসার হবে, কুটুম বাটুম হবে। তো যার বিয়ে হচ্ছে না তাকে লাগছে বিয়ে হলে সুখ আছে, কিন্তু যাদের বিয়ে হয়েছে ওরা শুধু সুখ আছে না দুঃখ আছে? আছে। যারা যতই যাদের বিয়া হয় নাই তারা কিন্তু বিয়াকে সুখ দেখাচ্ছে, কিন্তু যারা বিয়া করে দিয়েছে তারা তো পস্তানি ছাড়া কিছু করছে না, বেকার বিয়া, বেকার সংসার বেড়াবে। এমন তো সংসারে যেখানে সুখ আছে সেই সঙ্গে সঙ্গে দুঃখ আছে। তো যাদের সন্তান নাই তারা কি ভাবছে, আমাদের একটি বেটা হইলো, আমাদের একটি পিটি লেগেছে, বেটা হইলে ভালো হইলো। আর যাদের পিটি যাও নাই, বেটা হইলে কোনো একটি হইতো, বা বিটি বা
বেটা ঠিক তো যাদের কোনো সন্তান নাই তারা তো সন্তান যারা আছে তাকে সুখী ভাবছে কিন্তু যাদের সন্তান আছে তাদের সুখী আছে যে বেটি কি করছে রে বাপ কার সাথে ফোনে আছে বেটা কি হচ্ছে কাজ করছে নাই চাকরি নাই পাচ্ছে কি নানা রকম কষ্ট আছে তো সংসারের সুখ কেমন আছে এই বেদনীয় কর্মের দৃষ্টান্ত দিয়েছে বেদনীয় কর্ম ওই যে মধুর ভিতরে যেমন ছুরি ঢুকাও আর তাকে চাটতে যাও তাহলে মধুর সুখ তো পাবে কি কিন্তু সঙ্গে সব কাটায় যাবে তো সংসারের সুখ যেটা আছে সেই দুঃখকে নিয়েই আসবে ঠিক ওই জন্য বেদনীয় কর্মের মধুর নিত্য ছুরি মতন দৃষ্টান্ত মহনীয় কর্মে 4 নম্বর মধ্য মানুষ 5 নম্বর আছে আয়ুষ্য কর্ম আয়ুষ্য কর্মের দৃষ্টান্ত কেমন আছে ওই যে বেড়ির মতো শিকলের মতো শিকল কি করে মানুষকে বাঁধে দিই হাত পায়ে যদি শিকল দিয়ে বাঁধা হয় তাহলে আমাদের স্বাধীনতা চলে যাবে আর আমরা পরাধীন হয়ে যাব তো আমাদের আত্মাকে এই শরীরের ভিতরে শিকলের মতন কে বাঁধে দিয়েছে বলো তুমি তোমার যখন মরবার সময় আসবে তখনই তুমি মরবে এখন তুমি যতই চেষ্টা করবে আমি যদি মরে যাই তো মৃত্যু আসবে না যখন মৃত্যুর টাইম আসবে তখনই মৃত্যু আসবে তো এই শরীরের ভিতরে নিজের আত্মাকে শিকল দিয়ে কে বাঁধে দিয়েছে বলো আয়ুষ্য কর্ম যখন এই আয়ুষ্য কর্ম শেষ আত্মা উড়ে যাবে শরীরকে ছেড়ে তো এই জন্য আয়ুষ্য কর্মের দৃষ্টান্ত দিয়েছে শিকলের মতো 6 নম্বর আছে নাম কর্মের দৃষ্টান্ত দিয়েছে চিত্রকারের মতো চিত্রকার তো চিত্রকার যখন ছবি আঁকে মানে ভাবো দুটা মানুষ যদি আঁকলো তো কি একই রকম আঁকা যাবে কি কিছু তো আলাদা হবে কি রূপ রং মোটা পাতলা পরিষ্কার বা কালো কত রকমের ভিন্নতা হবে কি তো আমাদের নাম কর্ম কি করছে আমাদের অঙ্গ রচনা করছে তো একটি মানুষ খুবই দেখতে সুন্দর লাগছে আর একটি মানুষ দেখতে বহুত খারাপ লাগছে তো এই সুন্দর আর খারাপ করার কাজটা কে করেছে ওই যে নাম কর্ম তুমি যেমন নাম কর্ম করেছো সেই রকম তোমার রূপ রং নাম ঠিক তারপরে আছে 7 নম্বরে গোত্র কর্ম সেই আছে কুম্হারের মতন কুম্হারের কাজ কি হাড়ি তৈরি করা কিন্তু একই রকম হাড়ি তৈরি করছে কিন্তু একটি হাড়ি আছে মন্দির আর ওই হাড়িতে ভগবানের জন্য জল যাচ্ছে ভগবানের অভিষেক কিন্তু একটি হাড়ি হয়ে যাচ্ছে সংসান যাচ্ছে আর সংসানের হাড়ি কি হচ্ছে ভাঙছে হাড়ি তো একটি যাচ্ছে ভগবানের ভক্তি দিকে আর একটি যাচ্ছে সংসান তো যেমন আমরা গোত্র কর্ম করব আমাদের জন্ম উচ্চ নিচ খুলে হবে যারা গোত্র কর্ম খুবই খারাপ করেছে নিচ গোত্র কর্ম করেছেন তাদের জন্ম নিচ খুলে হয়ে যাবে নিচ খুলে মানে সেই খারাপ কাজ করে তারা তাদের খুলে জন্ম নিবে আর যারা খুবই পুণ্য করেছে তার জন্ম কথা হবে উচ্চ খুলে জন্ম হবে উচ্চ গোত্রতে জন্ম হবে তো কুম্হারের মতন কাজ কি হচ্ছে গোত্র কর্ম করছে যদি তুমি ভালো কর্ম করেছো তাহলে উঁচা ফুলে জন্ম পাবে আর খারাপ কাজ করেছো তাহলে তুমি ফলের জন্য কোথায় যাবে নিচ ফুলে পড়ে যাবে তো এই গোত্র কর্ম কুম্হারের মতন আর অন্তরায় কর্ম আছে রাজভণ্ডারী মতন রাজভণ্ডারী কি কাজ করবে রাজা তো ইনাম দিয়ে দে ওই ইয়াকে 1000 সোনা মোহর ইনাম দিয়ে দাও এই রাজা তো ঘোষণা করে দে কিন্তু রাজভণ্ডারী যে আছে যার কাছে পুরা সোনা বাকি সবকে রাখা করে ও কি করে ও আটকাইবে ও কি করবে ও নিজেই খাইবে এবং সরকারি চাকরি এমনি তো হচ্ছে মাঝের যে লোক আছে ওরা কি করছে সরকার তো দিয়ে দিচ্ছে গরিব লোককে কিন্তু মাঝের লোক কি করছে হ্যাঁ দিচ্ছে তো অন্তরায় কর্ম কি করবে তোমাকে বাধা তুমি যতই চেষ্টা করো তুমি জিনিস লাভ পাবে বা সব কাজ আটকে যাবে কতই তুমি চেষ্টা করো তো যদি অন্তরায় কর্ম আছে রাজভণ্ডারী মতন আছে যে তোমার সব জায়গাতে বাধা উৎপন্ন করবে সে হইল অন্তরায় জ্ঞানাবলী কর্ম চোখের উপর পট্টি বাঁধা সমান মানুষ দস্তাবেজ দিয়ে কর্ম
সর্বদাই কর্ম আছে রাজ ভান্ডারের মধ্যে। এগুলো 8 কর্ম